আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো আছেন। রাকিব বিন হাসান পেজ থেকে জানাচ্ছি সকলকে স্বাগত ও অভিনন্দন। আজকে আমি একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। গ্রামের মধ্যে এমন সুন্দর জায়গা পাওয়া বড়ই দার। আর ঠিকানাটা হচ্ছে হুসেনপুর ব্রিজের কাছে। যারা কিশোরগঞ্জ, হুসেনপুর, ময়মনসিংহ বা গফরগাঁও থেকে আসবেন, অতি সুন্দর একটি জায়গায় এসে ঘুরে যেতে পারেন। দেখলে মনটা ভরে যাবে। এটা হচ্ছে সন্ধ্যাতারা পার্টি অ্যান্ড রেস্টুরেন্ট বা পার্টি সেন্টার বা ফুড পার্টি বলে থাকে অনেকে। আপনি এখানে এসে খুব অল্প দামে খাবার পেয়ে যাবেন এবং মনোমুগ্ধকর পরিবেশ পেয়ে যাবেন, যেটা আপনার মনকে উৎফুল্ল করে তুলবে। আপনি বন্ধুবান্ধব, আপনার পরিবার বা সবাইকে নিয়ে এসে ঘুরে যেতে পারেন। দেখেন জায়গাটা কত সুন্দর লাগতেছে। গ্রামের ভিতরে এমন সুন্দর জায়গা পাওয়া যাবে, এটা ভাবাই অনেক দায়। গ্রামের ভিতরে আসলে এমন জায়গা বর্তমানে পাওয়াই যায় না। তারপরেও মানে গ্রামের ভিতরে প্রাকৃতিক ন্যাচারাল, চারপাশে দেখবেন জমি, ক্ষেত, কলা বাগান, পাশাপাশি দুইটা রেস্টুরেন্ট, অনেকটা সুন্দর। একটা রেস্টুরেন্টে আপনি দেখতে পাচ্ছেন আইপিএল টাওয়ারের মতো দেখা যাচ্ছে। আর আমি যে রেস্টুরেন্টে আছি চারদিকে শুধু লাভের যে রিয়েক্টটা এটা দেখা যাচ্ছে। অনেকে দেখতে পাচ্ছেন এখানে একটা লাভ বার্ড আছে। এখানে বসে অনেকে সেলফি তুলতেছে, অনেকে ছবি তুলতেছে, অনেকে ফ্যামিলি নিয়ে আসছে, অনেকে প্রেমিকা নিয়ে আসছে, অনেকে বন্ধুবান্ধব নিয়ে আসছে। তো আপনারা যদি বন্ধুবান্ধব নিয়ে যেতে পারেন, যে ঘুরে আসতে পারেন। এখানে খাবারের মূল্য তেমন বেশি না, খুব অল্প দামে পেয়ে যাবেন, কিন্তু পরিবেশটা পাবেন অনেক সুন্দর। মন চাইলে ঘুরে আসতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে দুইজন বসে ছবি তুলতেছে। মানে জায়গাটা দেখতেছেন কতটা সুন্দর লাগতেছে, যে এখানে ছবি তুলতে বোঝা যায় না। বোঝা যায় দেশের কোনো বাইরে বা ঢাকার ভিতরে বড় কোনো রেস্টুরেন্টে আছে। তো ঢাকার ভিতরে রেস্টুরেন্টে এমন জায়গা বা এমন প্রাকৃতিক পরিবেশ পাওয়া যায় না। তো আমরা যা পেয়ে যাচ্ছি হুসেনপুর ব্রিজের কাছেই সন্ধ্যাতারা পার্টি অ্যান্ড রেস্টুরেন্টে। মন চাইলে ঘুরে আসতে পারেন আপনি, আপনার ফ্যামিলি বা আপনার বন্ধুবান্ধব নিয়ে। দেখেন এখানে কিন্তু ফ্যামিলি নিয়ে অনেকে এসেছে, বন্ধুবান্ধব নিয়ে অনেকে এসেছে, কেউ একলা এসেছে। দেখতে পাচ্ছেন যে চারপাশে অসংখ্য মানুষ, মানে সবাই যে এখানে খেতে এসেছে এমন কিছু না। এখানে আরেকটি সুযোগ আছে যে আপনি রেস্টুরেন্টের ভিতরে ঢুকলেই আপনাকে খেতে হবে না, আপনি ইচ্ছা করলে এখান থেকে ঘুরেও আবার চলে যেতে পারেন। এটা জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারাও এসে যদি দেখা যাচ্ছে আপনারা খাবেন না কিন্তু ঘুরবেন, সেই অফারটাও এখানে আছে। আপনাদের খেতে হবে না, মন চাইলেও যে ঘোরাফেরা করে চলে যেতে পারবেন। তো এর থেকে আর স্বাভাবিক অন্য কিছু পাওয়াটা অনেক কিছু দেয়। যে চারপাশে ফুলের দিয়ে এমনভাবে সাজাইছি রেস্টুরেন্টটা, যা বলা বাহুল্য। আমিও গিয়েছিলাম আমাদের বন্ধুবান্ধব 4-5 জন ঘুরতে। গরিব মানুষ তো তাই খাইতে পারি নাই, কিন্তু ঘুরে আসছি, এটাই শান্তি পাইছি যে ঘুরে আসতে পারছি এমন একটা সুন্দর জায়গা থেকে। তো অনেক ভালো লাগছে। অনেকে আবার ফ্যামিলি নিয়ে আসছে, দেখতে পাচ্ছেন যে ফ্যামিলি নিয়ে আসছে, বাচ্চা নিয়ে আসছে, ফ্যামিলি নিয়ে আসছে, মা বাবা সহ নিয়ে আসছে, কারণ জায়গাটা অনেক সুন্দর, এসে ঘুরেই যাওয়া যায়। তো তার পাশে আপনারা যদি গেটটার দিকে লক্ষ্য করেন, গেটটার প্রবেশপথটি কিন্তু অনেকটা সুন্দর। প্রবেশপথে যদি মন ভরে যায়, ভিতরটা আরও অনেক সুন্দর। আর যেহেতু এখানে প্রাকৃতিক পরিবেশ, ঢাকা শহর যেখানে আমরা এসির মধ্যে বসবাস করি, এখানে এসি ছাড়াই যে বাতাস, যে মনটা ভরে ওঠে, যে প্রাকৃতিক বাতাস। আর চারপাশে ফাঁকা থাকার কারণে আপনি কিন্তু প্রাকৃতিক পরিবেশে এখানে খাবার পরিবেশন করতে পারবেন। তো বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজন যে যাই যান, ঘুরে আসতে পারেন। এটা অতি কাছে। যারা আমরা হুসেনপুর বা নান্দাইল বা কিশোরগঞ্জ থেকে যাব, অতি কাছে। কিশোরগঞ্জ একটা শহর, জেলা শহর অনুযায়ী এখানে কিন্তু অত বড় একটা রেস্টুরেন্ট বা এত বড় যে এরকম খোলামেলা পরিবেশ কিশোরগঞ্জ শহরের ভিতরেও পাওয়া যায় না। কিশোরগঞ্জ থেকে অনেকে এসেছে ঘুরতে। আমি এর মধ্যে অনেকের সাথে কথা বলেছে তারা কিশোরগঞ্জ থেকে এসেছে ঘুরতে। তার মধ্যে আমি এখানে যে 2-4 জনের সাথে কথা বলি না এমন কোনো না। আমি এখানে আরও 2-3 জনের সাথে কথা বলেছি। ওরা বলেছে ভাই আমি কিশোরগঞ্জ থেকে, ময়মনসিংহ থেকেও এসেছে। তো এখানে আমি 2 জনের সাক্ষাৎকার আপনাদের মাঝে তুলে ধরবো। যারা কিশোরগঞ্জ থেকে এসেছে তাদের মনের অনুভূতি কী তা আমরা জানবো। তাদের সরাসরি তাদের কাছে চলে যাবে। আপনার দেশের বাড়ি কোথায়, মানে এখানে বাড়ি কোথায়? আমাদের দেশের বাড়ি কিশোরগঞ্জ। আপনাদের কি হুসেনপুরে না কিশোরগঞ্জ থেকে আসছেন? কিশোরগঞ্জ থেকে। আমি